আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার 8 তারিখে মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছিল এবং আন্তরিকভাবেই বলেছে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না। বলছিলাম যে এটা আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নয়, পরস্পরের শত্রু নয়। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকে শোনা আরম্ভ করলাম কি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। তেমন মনটা খারাপ হয়ে গেল। একটু আগে বললাম আমি এই কথা, এখন বলেছি অত্যাচার হয়েছে। এর পরপরই আমি তাকেশ্বরের মন্দিরে গেলাম। আপনারা সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য এবং বছরই আমরা অন্য সব দাবি দেওয়া পাচ্ছিল। একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। নাগরিক হিসেবে আমাদের স্থাপ্য এবং রাষ্ট্রের দায়িত্ব হলো তা নিশ্চিত করা। এবং আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে, এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা। দায়িত্ব সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া, নিশ্চিত করা। তারপরেও কথাটা উড়ে গেল না। শুনলাম এখনো সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। আমি সবাইকে নিয়ে বসলাম, আলাপ করলাম এটা কিভাবে করা যায়, উত্তর পাওয়া যায়। তখন দুর্গাপূজার সময় আসতো, তখন বললাম দিদি একটা সুযোগ, কারণ এখানে একটা বড় সমস্যা করতে পারে, যেহেতু এটা পূজার ব্যাপার, আনন্দের বা উৎসবের ব্যাপার, এখানে হামলা হওয়ার সম্ভাবনা। আমাদেরকে নিশ্চিত হতে হবে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াস ছিল। আপনাদের মনে আছে খুব উৎসব সহকারে সবাই দুর্গাপুজো করছে। ওই খাজার পূজা মণ্ডপ ছিল, সব জাতীয় খবরের সুযোগ। তাঁতিবাজারে একটা ঘটনা করেছিল, একটা ককটেল পাঠিয়েছিল, ফাটায়নি, ককটেল মেরেছিল, এটি একমাত্র পাওয়ার ছিল।
তবু আনন্দিত হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগ, এবং সেখানে সবাই যোগদান করেছে। শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, যেটা পুরা জাতীয় উৎসবে পরিণত হয়ে। তবে ছেলে মেয়ে